কি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? তুমি কিভাবে অন্য জায়গায় বিয়ে করতে পারো? দেখো, আমি সব রকম ভাবে চেষ্টা করছি, বাবা আমাদের সম্পর্কটা কোনোভাবেই মানছে না। মানছে না মানে? তাহলে কার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি? কার জন্য আমি দিনরাত পরিশ্রম করে এই জায়গায় এসেছি? কার জন্য আমি ক্রিকেট হওয়ার স্বপ্নকে বিসর্জন দিয়েছি? দেখো, আমি এমনটা বলতে চাইনি, তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তাও মেনে নিতাম যদি তুমি অন্য কোনো প্রফেশনের ছেলের সাথে বিয়ে করতে, কিন্তু তুমি করছো সে আর্মির সাথে। তাহলে আমার মধ্যে কি দোষ ছিল? নাকি ও আমার থেকে বড় কোনো পদে আছে? দেখো, আমি এমনটা বলতে চাইনি, কিন্তু এখন তোমাকে বলতে বাধ্য হচ্ছি, না হলে তুমি আমাকে এভাবে ভুল বুঝতেই থাকবে। আসলে ব্যাপারটা না উঁচু পোস্টিং নিয়ে, না নিচু পদ নিয়ে। আসলে সমস্যাটা তোমার আর আমার জাত নিয়ে। তুমি নিচু জাত, তাই বাবা আমাদের সম্পর্কটা কোনোভাবেই মেনে নিচ্ছে না। শেষমেশ আমার কাছে একটাই উপায় আছে, তুমি আমায় পালিয়ে নিয়ে যাও। তাছাড়া আমার আর কিছু করার নেই। দেখো, আমি তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে পারবো না। যদি সেটাই করার থাকতো তাহলে অনেক আগেই করতাম। তুমি তোমার বাবাকে বোঝাও, যদি উনি না বোঝে তাহলে তুমি ওনার পছন্দের পাত্রকে বিয়ে করে নিও। কি হলো ভাই, আবার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হলো নাকি? আরে না না ভাই, ওই একটু একটু হতেই থাকে। তারপর বল, তুই হঠাৎ এখানে? আমি তো তোকে একটা খুশির খবর দিতে আসলাম। খুশির খবর? কি খুশির খবর? ভাই, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এক সপ্তাহ পর আমার বিয়ে, তাই তোকে ইনভাইট করতে আসলাম। আরে বাহ ভাই, এটা তো খুবই খুশির খবর। কে সে লাকি গার্ল, একটু দেখি। কি হলো ভাই, বৌদিকে পছন্দ হয়নি নাকি? আরে না না ভাই, বৌদি তো খুব সুন্দর। আমি তো শুধু এটা ভাবছিলাম আমার বিয়েটা কবে হবে। ভাই তুই চিন্তা করিস না, শুধু আমার বিয়েটা হয়ে যেতে দে, তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো। আচ্ছা, অনেক কথা হয়ে গেল, তাহলে এখন আমি আসছি। আরে শিবা তো এখানেও নেই। আরে শিবা তো এই সময় জঙ্গলে রাউন্ড দিতে যাই, যাই ওখানে গিয়ে দেখি। এখনো ভালোই ভালোই বলছি, তুই যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে বড় ঢোকার পাসওয়ার্ড বলে দে। ফালতু ফালতু তুই তো শক্তি নষ্ট করিস না, তার থেকে ভালো তুই আমাকে মেরেই দে। শিবা! আরে ফজি, তুই তুই এখানে কি করতে এসেছিস? ছাড়, যখন এসেই পড়েছিস এবার চুপচাপ ওখানে হাঁটু গেড়ে বস। আর হ্যাঁ, একদম বেশি চালাকি করার চেষ্টা করবি না, নাহলে তোকে আর তোর সাথীকে দুজনকে উপরে পাঠিয়ে দেব। ফজি, তোকে শেষবারের মতো বলছি, বর্ডারে ঢোকার পাসওয়ার্ড বলে দে, নইলে তোর সামনে তোর সাথীকে মেরে দেবো। আরে ভাই, কে তুই আর ওর থেকে কি জানতে চাইছিস? আমাকে বল, আমি তোকে বলছি। আমার নাম শাহরুখ খান। আমি গত কয়েক ঘন্টা ধরে তোর সাথীকে মারছি বর্ডারে ঢোকার পাসওয়ার্ড জানার জন্য, কিন্তু ও কোনো মতেই বলছে না, কারণ ওর জীবনের মায়া নেই। কিন্তু সেম ওভারটা আমি তোকেও দিতে চাই। তোর যদি জীবনে মায়া থাকে তাহলে বর্ডারে ঢোকার পাসওয়ার্ড বলে দে, নইলে তোকে আর তোর সাথীকে দুজনকে উপরে পাঠিয়ে দেবো। আমার বন্ধু এখন গান পয়েন্টে আছে, আমাকে তাড়াহুড়োয় কিছু করা যাবে না, আমাকে বুদ্ধি করে কাজ করতে হবে। কি, এই সামান্য পাসওয়ার্ডের জন্য এত কিছু? আর শিবা, তোকেও বলি হারি, এই সামান্য পাসওয়ার্ডের জন্য তুই এতক্ষণ মার খাচ্ছিলি? তোর কাছে জীবন আগে নাকি পাসওয়ার্ড? আরে অয়ন, এসব তুই কি বলছিস? শিবা, আমি ঠিকই বলছি ভাই, একটু বোঝার চেষ্টা কর। তুই আমার কাছে আয়, আমি তোকে পাসওয়ার্ড বলছি। অয়ন, ভাই তোর তো আজ বাড়ি যাওয়ার কথা ছিল, তুই এই জঙ্গলের ভিতরে কি করতে আসলি? ভাই, আমি তো বাড়ি যাচ্ছিলাম, কিন্তু তোকে একটা খুশির খবর দিতে আসছিলাম। খুশির খবর? আবারও কিসের খুশির খবর? তোর গার্লফ্রেন্ডের বাবা তোদের দুজনের সম্পর্ক মেনে নিয়েছে। ভাই তুই কি বলছিস এইসব? আমি কিছুই বুঝতে পারছি না। শিবা, শিবা!
দেখো, আমি অনেকবার বাবাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না। এর থেকে ভালো তুমি আমায় পালিয়ে নিয়ে যাও। তাছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। ভাই, আজ তুই আমার জন্য যা করলি, রক্তের সম্পর্ক থাকলেও কেউ কারোর জন্য এমনটা করে না। ভাই, তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ভাই, বন্ধুত্বে আবার কিসের ঋণ? মানছে না মানে? তাহলে আমি কার জন্য এত স্যাক্রিফাইস করেছি? এমনি বলার পরে কার জন্য আমি আমার বন্ধুদের ছেড়েছি, কার জন্য আমি আমার ক্রিকেটার হওয়ার স্বপ্নকে বিসর্জন দিয়েছি। একমাত্র তোমার জন্য আমি এই আর্মি জয়েন করেছি, যে তাদের তোমাকে পাবো। আর আজকে তুমি এই পর্যায়ে এসে বলছো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার বিয়ে ঠিক হয়েছে, তাও আবার একজন আর্মি অফিসারের সাথে। তাহলে আমার কি দোষ? তাহলে আমার কি ফল্ট ছিল? মানছে না মানে? তাহলে কার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি? কার জন্য আমি আমার মানছে না মানে? তাহলে কার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি? কার জন্য আমি আমার স্বপ্নকে তার জন্য আমি দিন রাত পরিশ্রম করে এই জায়গায় এসেছি। মানছে না মানে? তাহলে কার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি? কার জন্য আমি দিনরাত পরিশ্রম করে এই জায়গায় এসেছি? কার জন্য আমি ক্রিকেট আমার স্বপ্নকে বিসর্জন দিয়েছি? বাবু, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। কি উল্টো পাল্টা বলছো তুমি? তুমি কি আমার সাথে মজা করছো? না, আমি উল্টো পাল্টা কিচ্ছু বলছি না, এটাই ঠিক।